রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরক করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করেছেন, ওয়াহুন নার, তার জন্য জাহান্নাম অবধারিত, ওমা লিয-যালিমিনা মিন আনসার, অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আনআমের ৮৮ নম্বর আয়াতে তিনি এভাবে বর্ণনা করেছেন, আলাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার সাথে শিরক করো তাহলে আমি তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দিব, অর্থাৎ নষ্ট করে দিব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল জুমারের ৬৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি এ আদেশ করা হয়েছে যে যদি তুমি শিরক করো তাহলে তোমার আমল সমূহ নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনের যত নবী এবং রসুল এসেছেন, সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ রব্বুল আলামিন শিরক থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা ৪০ নম্বর আয়াতে তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেন না, কিন্তু এর চাইতে ছোট অথবা যে সকল গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। আর যারা শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মহাপাপী, জড়িয়ে আমার নামে মিথ্যা রচনা করে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, সূরাতুল হুজরাত সূরাতুল হজের ৩১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি উদাহরণ পেশ করেছেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেন, আল্লাহ তাদের একটি উদাহরণ এখানে সুন্দর করে পেশ করেছেন। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরক করে সে যেন আসমান থেকে পড়ে গেল, তখন হয় তাকে পাখি ছোঁ মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে এমন দূরবর্তী কোথায় ফেললো যেখানে সে শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অগণিত আয়াতে তিনি শিরকের গুরুত্ব দিয়েছেন। এজন্য আমাদের সমাজে আমরা অনেকে শিরক করি, কিন্তু আমরা জানি না যে আমাদের দ্বারা শিরক হচ্ছে। এজন্য এরকম শিরক যদি হয়, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোন ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি শিরক নিয়ে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বিন্দু মাত্র শিরক করবে তার স্থান জাহান্নাম, আর যে ব্যক্তি ইবাদতে বিন্দু মাত্র শরীক করবে না তার স্থান হচ্ছে জান্নাত। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা অগণিত শিরক করি, নিজেদের অজান্তে আমরা মনে করি এটা শিরক না, এটা কোনো গুনাহ না। কিন্তু এই ধরনের গুনাহ যদি আমরা করে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের অনেকের সন্তান
হয় সন্তান হওয়ার পরে যে দাঁত, প্রথম যে নতুন দাঁত পড়ে, এই দাঁত আমরা বলি ইঁদুর মামা আমার বড় দাঁতটা নিয়ে তোমার ছোট দাঁতটা দিবে, এটা একটা শিরক। আমরা মনে করি যে এটা মনে হয় শিরক না, কিন্তু এটা একটা শিরক। আবার অনেক গাড়িতে দেখা যায়, অনেক পরিবহনও দেখা যায়, অনেক ট্রাকে দেখা যায়, অনেক পিকআপে দেখা যায় যে জুতা ঝাঁটা এগুলো ঝুলানো থাকে। জিজ্ঞেস করা হলে বলে যে এটা মানুষের দৃষ্টি যাতে না লাগে এর জন্য এটা দেওয়া হয়। তাহলে এই জুতা ঝাঁটা মনে করে যে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর মালিক আল্লাহ, এটা কিন্তু একটি শিরক। আমরা অনেকেই এটাকে গুরুত্ব মনে করি না। প্রিয় ভাইরা আমার, এরপর অনেক মা বোনেরা রয়েছেন যারা মানত করেন বিভিন্ন জায়গায় মানত করা হচ্ছে শিরক। অনেকে মাজারে যে বিভিন্ন রকম সন্তান চায়, এরপরে ভালো মন্দ হওয়ার জন্য পীর সাহেবের কাছে দোয়া করে, এটাও শিরক। এরপরে কলা খাওয়া, এটাও অনেকে বলেন যমজ কলা খেলে সমস্যা হয়, সন্তান যমজ হবে, এটাও একটি শিরক। হাত চুলকালে টাকা, সেটাও একটি শিরক। অনেকে বলেন যে মাথায় 2 গিট, বিবাহ 2টা, এটাও একটা শিরক। অনেকে আবার আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করেন, এটাও হচ্ছে শিরক। সুলক্ষণ কুলক্ষণ বিশ্বাস করে, এটাও শিরক। যেমন আমরা অনেক সময় খেলা দেখি, খেলা দেখার পরে দেখা যায় হঠাৎ করে একজন প্রবেশ করলো, আপনার এক বন্ধু মাশরাফি আউট হয়ে গেল, সাকিব আল হাসান আউট হয়ে গেল, আপনি বললেন তা তুই আসলি, আউট হয়ে গেল, এই বলা এটাও একটা শিরক। গণকের কাছে যাওয়া, গণকের কথা বিশ্বাস করা, এটাও একটা শিরক। হাতের রেখা দেখে অনেকে ভাগ্য নির্ধারণ করে বলে দেয়, এটা শিরক। তারপরে তাবিজ লাগানো, এটা একটা শিরক। প্রিয় ভাইয়ের আমার, আমরা অনেকে বাড়িতে কুকুর পুষি, এই কুকুর যখন রাতে ডাকে, চোর যখন চলে যায়, অনেকে টের পান যে রাত্রে চোর আসছিল, পরে কুকুরের প্রশংসা করেন, বলেন যে কুকুর যদি আমার বাড়ি পাহারা না দিত তাহলে আমার বাড়ি সব চুরি হয়ে যেত। এই যে বিশ্বাস করা কুকুরের প্রতি যে কুকুর আমাকে বাঁচিয়েছে, এটা একটা শিরক। প্রিয় ভাইয়ের আমার, বাঁচানোর মালিক আল্লাহ। কতবারই দেখা যায় কুকুর মেরে চোর ডাকাত তারা বাড়ির থেকে অনেক কিছু নিয়ে চলে যায়, কুকুরের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর অনেকে দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়, প্রশংসা করে ড্রাইভারে, যে ড্রাইভার খুব দক্ষ, অন্য কোনো ড্রাইভার হলে আজকে অ্যাক্সিডেন্ট করে মারা যেতাম। প্রিয় ভাইয়ের আমার, এজন্য কোনো ড্রাইভার মানুষকে বাঁচাতে পারে না। অনেক ড্রাইভার তেমনও আছে 60-70 বছর গাড়ি চালায়, এরপরে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এজন্য কোনো ড্রাইভার বাঁচানোর মালিক না। আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই ড্রাইভারের মাধ্যমে আমাকে বাঁচিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ড্রাইভারের মাধ্যমে আমাকে বাঁচিয়েছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এরপরে আমরা এই যে অনেকেই বলি যে এই জমির মালিক আমি, কিন্তু এটাও শিরক। যে আপনি যদি বলেন এই জমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতার মাধ্যমে দিয়েছে, এটা শিরক হবে না। কিন্তু যখন বলবেন এই জমিনের মালিক আমি, তখন এটা শিরক হবে। কারণ আসমান জমিনের লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই ভাইরা আমার, টিয়া পাখি গায়েব জানে, এটা বিশ্বাস করাও একটা শিরক। নেকের কাজের উপরে হিংসা করা, এটা একটা শিরক। যে কোনো নেকের কাজ, যে একজন মানুষ নামাজ পড়ে, একজন মানুষ দান করে, একজন মানুষ ভালো ভালো সমাজের কাজ করে, এই নেকের কাজে আপনি হিংসা করেন, এটা একটি শিরক। এবং গুনাহের কাজে আপনি ভালোবাসেন, একটা মানুষ গুনাহ করছে, গুনার কাজকে আপনি পছন্দ করেন, সাপোর্ট করেন, প্রমোট করেন, এর জন্য আপনার শিরকের গুনাহ হবে। প্রিয় ভাইরা আমার, যেমন আমরা যে মেসি নেইমারের খেলা দেখি, এরা খ্রিস্টান, হাফ প্যান্ট পরে, আল্লাহকে মানে না, তাকে ভালোবাসি, তার ছবি রাখি, মেসি যদি একটু পড়ে যায়, মেসি পড়ে গেল, এই যে আমরা কষ্ট পাই, তাকে ভালোবাসি। তাহলে এই পাপের কারণে কোনো মানুষকে ভালোবাসা, এটাও শিরক। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন যে যে ব্যক্তি ইবাদতের মধ্যে বিন্দু মাত্র কোনো শরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করেছেন। আর যে ব্যক্তি ইবাদতে কোনো শরিক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। এর জন্য আমরা এই শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।